আমি এগুলি ইন্টারনেটে সামনেগুলি কি লাইট একটু জ্বালাই দেওয়া যায়? লাইট নাই মানে নাই এডিট নাই ওই দেখছেন করছে যে এডিট নাই এডিট মানে ইয়ে না এডিট আছে এডিট দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলাদেশের সিলেট জেলার ঢাকা দক্ষিণ ধামের শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ। এটা হলো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জায়গা বলে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা বলে আমরা মনে করি। কেননা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হিসাবে অবতীর্ণ হয়ে মাতৃগর্ভে এই ঢাকা দক্ষিণে 10 মাস ছিলেন। তারপর নবদ্বীপে গিয়ে সেখানে ভূমিষ্ঠ হয়েছেন। সেই কারণে এই ঢাকা দক্ষিণ ধাম পৃথিবীর মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শ্রেষ্ঠ জায়গা বলে আমরা মনে করি। আপনারা সেই শ্রেষ্ঠ জায়গার সেই মূর্তি দেখছেন, আপনারা চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ। আর সেই ঢাকা দক্ষিণ ধামের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট জেলার ঢাকা দক্ষিণে এই চৈতন্য মহাপ্রভুর মন্দির আপনারা দেখছেন। যদি সুযোগ পান বেড়াতে আসবেন, বিভিন্ন অনুষ্ঠান হয়, আজকে কোনো অনুষ্ঠান নাই, সেই কারণে লোকজন নাই, ফাঁকা। প্রায় 550 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু মাতৃগর্ভে এই ঢাকা দক্ষিণে 10 মাস ছিলেন। তারপর নবদ্বীপে গিয়ে ভূমিষ্ঠ হয়েছেন। ওনার ঠাকুরমা স্বপ্নে দেখেছিলেন যে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, এখানে ভূমিষ্ঠ হবে না, নবদ্বীপে নিয়ে যাওয়ার জন্য এই ঢাকা দক্ষিণ থেকে নৌকায় করে চৈতন্য মহাপ্রভুর মাকে নৌকায় করে নবদ্বীপে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পরে ওখানে নবদ্বীপে ভূমিষ্ঠ হয়েছেন তিনি। আর এখানে চৈতন্য মহাপ্রভুর ঠাকুর দাদা উপেন্দ্র মিশ্রের আদি নিবাস বাংলাদেশের সিলেট জেলার ঢাকা দক্ষিণে। সেই মন্দির দেখছেন, এখানে ওনার মা বাবা আছেন, বিগ্রহ। এই মন্দির অনেক সুন্দর জায়গা আপনারা দেখছেন। এখানে পঞ্চতত্ত্ব আছেন। এই সেই মন্দির, বহু লোকের সমাগম হয় এই মন্দিরে প্রতিদিন। আজকে আমি সন্ধ্যাবেলায় আসছি, যার কারণে লোকজন নাই। আপনারা মন্দিরগুলো দেখেন। আপনাদেরকে ইন্টারনেটের মাধ্যমে দেখানোর জন্য আমি ভিডিও করছি বর্তমানে। মন্দিরের পিছনে যাত্রী নিবাস। এখানে লোকজন যদি আসে, রাত্রে যদি থাকতে হয়, থাকারও সুব্যবস্থা আছে। দেখেন, আপনারা দেখছেন সেই মন্দির। এটা হলো প্রধান ফটক। প্রধান মন্দিরের বাইরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান গেট। চৈতন্য মঞ্চ। বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ ধাম শ্রেষ্ঠ ধাম বলে আমরা মনে করি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। এই সেই ধামে আমি এসেছি। আপনারা দেখছেন, এই যে পূজারী আছেন, তিনি সন্ধ্যার আরতির ব্যবস্থা করছেন।